Happy full view hả? Wow, cần lập lắm này chuẩn bị. Hai từ đã đi. Hai từ bọn ơi. Em. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি চিনি আর সবাইকে আমাদের পার্বত্য অঞ্চলে শুরু হয়ে যাওয়া একটি ঐতিহ্যবাহী বর্ণিল উৎসবের প্রথম দিন ফুলবিজুর শুভেচ্ছা, ভালোবাসা এবং ভালোদি রইল। আমাদের বর্ণিলে উৎসবের প্রথম দিন শুরু হয় ফুলবিজুর মধ্য দিয়ে, দ্বিতীয় দিন মুড়বিজু আর তৃতীয় দিন হচ্ছে গচ্ছে বুচ্ছে বিজু। সেই সাথে রয়েছে আরও পহেলা বৈশাখের জমজমাট আয়োজন। খুব সকাল সকাল ঘুম ভাঙলো এবং রেডি হয়ে একটু বাইর হলাম নদীতে যাওয়ার জন্য। আর রাস্তা একটু ফাঁকা ছিল, যেহেতু এই সময় ফুলবিজুর দিনে কিন্তু আমরা বড় ছোট সবাই মিলে নদীতে ফুল দিতে যাই। সো আজকে আমি এই ভিডিওতে আমার 2024 সালের ফুলবিজুটা কীরকম ছিল সেটা শেয়ার করব, সাথেই থাকুন। আমরা দিঘিনালা স্টেশন থেকে মায়ানদীর উদ্দেশ্যে রওনা দিব। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি স্টেশনে আমার এক দিদির জন্য। সেই সাথে দেখতে পাচ্ছেন সবাই জমজমাটভাবে একদমই সাউন্ড বক্স বাজিয়ে নদীর উদ্দেশ্যে যাচ্ছে ফুল দিতে। ফাইনালি যাদের জন্য ওয়েট করতেছিলাম এতক্ষণ ধরে, তাদের সাথে দেখা হয়ে গেল। অটোরিকশাতে উঠে গেলাম এবং সোজা চলে গেলাম মায়ানী নদীর তীরে। 와다 라갑병에 타라래. 아, 더 말라 라갑병이. 하이드 나디. 하이드 보너이. 에 봤다 이노데. Wow, galap lắm này chuẩn bị. নদীতে পৌঁছা মাত্রই মনটা কেন জানি খুবই ফ্রেশ হয়ে গেল, কারণ চারপাশের পরিবেশটা এতই সুন্দর দেখাচ্ছিল, আপনা আপনি মনটা ভালো হয়ে যাওয়ার মতো অবস্থা। ছোট বড় সবার হাতে হাতে ফুল, সবার চোখে মুখে আনন্দের ছড়াছড়ি। আমাদের মেয়েদের পরনে ছিল ট্রেডিশনাল ফিনন খাদি, আর ছেলেরাও তাদের নিজেদের চয়েস মতো ড্রেস আপ করেছে। বরাবরের মতো সবাইকে খুবই খুবই সুন্দর দেখাচ্ছিল। প্রতি বছর এভাবে সবাই দল বেঁধে নদীতে ফুল দিতে যায়। আবার অনেকে যদি নদীতে না যায় তাহলে নলকূপের আশেপাশে যে কোনো একটা নির্দিষ্ট স্থানে ফুল দেয়, বা আমাদের যে পাহাড়ি এলাকাগুলোতে ছোট জিরির যে ছড়াগুলো আছে ওইখানে অনেকে ফুল দিয়ে চলে আসে। তারপর আবার দেখা যায় ঠিক একই দিনে সন্ধ্যার সময়গুলোতেও কিন্তু আমরা প্রত্যেকের নিজ বাড়িতে প্রদীপ জ্বালিয়ে ঘর আলোকিত করে রাখি। আমি খুবই দুঃখিত ওই চিত্রগুলো এই ভিডিওতে তুলে ধরতে পারলাম না, কারণ ভিডিও করাও হয়নি। আরও আছে আমরা বিহারে গিয়েও প্রদীপ জ্বালিয়ে নিজের পরিবারের এবং জাগতিক কল্যাণের স্বার্থেও মঙ্গল কামনার উদ্দেশ্যে প্রার্থনা করে থাকি। আমাদের এই বিশেষ নিয়মগুলো চলতে থাকে 12ই এপ্রিল থেকে শুরু করে 14ই এপ্রিল পর্যন্ত। ফুলবিজু থেকে শুরু করে গচ্ছে পচ্ছে বিজুর দিন পর্যন্ত। ওকে, গল্প করতে করতে আমরা কিন্তু এখন একদমই নদীর মাঝখানে চলে এসেছি। আর একটা জায়গা খুঁজতেছিলাম কোনখানে ফুলগুলো দেওয়া যায়, আর মাঝখানে তো দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ ওইখানে অনেক অনেক মানুষের ভিড়। আমার হাতে থাকা ফুলগুলো দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে জায়গা খুঁজতেছিলাম। ফাইনালি একটা জায়গাও পেয়ে গেলাম, সেটা হচ্ছে নদীর একদমই পাড়ে ছিল। তো আমি বালি দিয়ে চর তৈরি করলাম এবং অফ ক্যামেরায় ফুলগুলো দিয়েও দিলাম। এইখানে একটা কোইন্সিডেন্স ঘটে গেল। আজকে দীর্ঘ প্রায় কয়েক বছর পরে আমার একটা হাই স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়। বান্ধবী তার মেয়ের সাথে নদীতে ফুল দিতে এসেছে। আর বান্ধবীর মেয়ে মানে তো আমারও মেয়েটাকে কোলে নিলাম, আদর করলাম, কিছুক্ষণ আমার কাছে রেখেও দিলাম। আর দেখতে কিন্তু একদমই পুতুলের মতো হয়েছে। হ্যাপি ফুল বিজু। পানি কাশি দাও দোল করে। ব্যাস এই ছিল আমার 2024 সালের ফুলবিজুর মুহূর্তগুলো।
বিজু আসে আবার বিজু চলেও যায়, কিন্তু রেখে যায় অনেক সুন্দর সুন্দর মুহূর্ত। যদিও আমি আমার ফুল বিজুর ব্লগটা একটু দেরিতে আপলোড করলাম, কিন্তু আমি জানি আপনারা সবাই এনজয় করেছেন এটা দেখার পরে। আবারও বোরিংভাবে ওয়েট করতে হবে প্রায় 1 বছর আগামী বিজুটার জন্য। আর এই বছরের বিজুটা কেমন কেটেছে, আপনারা কেমন ঘোরাফেরা করেছেন, আর পাশাপাশি যাদের ঈদ ছিল তাদের ঈদ কেমন কেটেছে কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আর বাই দ্য ওয়ে, এই বছরের বিজুটাও কিন্তু আমার অনেক ভালোই কেটেছে, গত বছরে অনেক ভালো ছিল। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। টাটা।